হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মসজিদের নবমীতে মাঝরাত্রে নামাজ পড়তে গেছিলাম। নামাজ পড়তে গিয়ে এই দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, এখানে একটা বিরাট বড় দল, জানি না কোন দেশের, তবে আমার কাছে খুব সুন্দর লাগলো। দেখুন, মাঝে একটা ছেলে পড়াচ্ছে, নামাজ পড়াচ্ছে, আর পিছনে সবাই ছেলে মেয়ে উভয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, শপথ করাচ্ছে কিভাবে ইসলামের পথে চলা যায়, কিভাবে আমাদের নবীর পথে চলা যায়, কিভাবে মোনাজাত করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়। এরকম যদি আমাদের প্রতিটা গ্রামে একটা করে মসজিদ থাকতো মেয়েদের জন্য, বলুন তো কতই না ভালো হতো। এরকম করে আমরা সবাই দল বেঁধে নামাজ পড়তাম, একটা নামাজের একটা চাহিদা বেড়ে যেত। বা প্রতিটা বাড়িতে যদি শাশুড়ি যদি এরকম একটা মাস্টার হতো, যে আমাদের শাসন করে নামাজ পড়াবে, তাহলে কতটা না ভালো হতো না। দেখুন, এটা হলো মসজিদের নবমী। এখানে দিন রাত 24 ঘন্টা দরজা সবার জন্য খোলা, সব বান্দাদের জন্য খোলা। দিন রাত 24 ঘন্টা এখানে ইবাদত করা হয়। সমাজের কাছে তো মেয়েদের কোনো মূল্য নাই, মেয়ে মানেই ঘরের জিনিস, ওই জন্য মসজিদে যাওয়া দিতে চায় না। তার জন্য আপনাদের একটা ছোট্ট ছন্দ শোনাই, শোনেন, অবশ্যই ভালো লাগবে। মসজিদের চালে ধরেছে ঘুণ, ভেঙেছে ফ্যানের পাখা, টাকা চাইলে ওনাকে মুচড়ামুচড়ি, ঠিকই বাড়ি করেছে পাকা, সামর্থ্য থাকতেও দিতে নারাজ, শোনে কে দিয়েছে কত, গরিব লোকে যা দিয়েছে সেও দিবে তত। আরে, তোমায় অর্থ দিয়েছে উপরালা, কিপটামো করো কেন এত? এটাই হলো বাস্তব, বুঝলেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।